আজকে পুরো 2 ঘন্টা এখানে প্র্যাকটিস ছিল। ব্যাটসম্যান এবং বোলার সবাই খুব ভালো ব্যাটিং করেছে, যেহেতু এখানে উইকেটটাও খুবই ভালো। সাথে আমরা ফিল্ডিংও করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে অনুশীলনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার জানা উইকেট, যেহেতু আমি এখানেই বড় হয়েছি, এই মাঠেই প্র্যাকটিস করি, এই ম্যাচ খেলি। তো ইনশাল্লাহ আমাদের যে কম্বিনেশন আছে আমরা ভালো খেলবো এখানে আশা করি। বিপিএল তো আমাদের ঘরের মাঠেই হয়। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ যে 16 মাস পরে খেলতে নেমেছি, আমার ক্যারিয়ারটা আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। শুক্রিয়া যে খুব ভালোভাবে এখন রিদমটাও খুব ভালো আছে। দেখা যাক এখন সামনে সুযোগ আসলে ভালো করার চেষ্টা করবো। ফরচুন বরিশাল যখন আপনাকে ড্রাফট থেকে পিক করলো, আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে বরিশাল আপনাকে পিক করবে, বা নেওয়ার আগে কোনো আলোচনা হয়েছিল বা কেউ ফোন করেছিল আপনাকে যে আপনি ফিট আছেন কিনা? হ্যাঁ, নেওয়ার আগে বলতে যখন আমরা ইন্ডিয়া থেকে আসতেছিলাম তখন তামিম ভাই বলছিল যে আমি যদি ফিট থাকি বা 80% ইন্টেন্সিটিতেও বোলিং করতে পারি তারপরে উনি আমাকে পিক করবে। অবশ্যই দেখেন এইখানের উইকেটটা সবসময় খুবই ভালো, স্পোর্টিং উইকেট হয়। বোলাররা যখন ভালো জায়গায় বল করলে এবং ভেরিয়েশন থাকলে বোলারও ভালো উইকেট পায় এখানে, এবং ব্যাটসম্যানরা যদি কেউ প্রথমে কিছু বল খেলতে পারে দেখা যায় ব্যাটসম্যানও রান পায়। এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন, এবং ব্যাটসম্যানরা যদি টিকে যেতে পারে তারাও রান পাবে। মানে এমন একটা স্পোর্টিং উইকেট, বোলার এবং ব্যাটার দুই ইয়েরই একটু ফেভার থাকে এখানে। যে এটা খুবই ভালো দিক যে আমরা প্রথম 4 ইনিংসে আমরা দেখছি প্রায় 200-200-র কাছাকাছি রান হয়েছে। এরকম জেনারেলি কিন্তু আপনি দেখে থাকবেন মিরপুরে এরকম কখনোই হয় না। অনেক সময় দেখা যাচ্ছে 130-35 বা 40-45 রান হয়ে গেল, এটা মানে চেস করাটা ডিফিকাল্ট। তো এখন দেখা যাচ্ছে 200-র কাছাকাছি রানও চেস হচ্ছে। তো এটা খুবই ভালো যে আমাদের মিরপুরে উইকেটটা খুব ভালো হচ্ছে এখন। বোলার এবং ব্যাটার সবার জন্য এখন স্কিলের ইয়েটাও বাড়তেছে। অবশ্যই দেখেন মিরপুরের উইকেটটা এমন যে আপনি যদি হার্ড লেন্থে বল করেন ওখান থেকে বল মারাটা খুবই ডিফিকাল্ট, কারণ এক্সট্রা পেস এবং একটু বাউন্স থাকে ওখানে। খুবই টিপিক্যাল উইকেট যে ওখান থেকে আপনি একই জায়গা থেকে আপনি স্লোয়ার বল করতে পারবেন, খুবই ডিফিকাল্ট ওখান থেকে মারাটা। তো মিরপুরে জেনারেলি এরকম উইকেট, আগে যে উইকেট ছিল একটু স্লো এবং লো থাকতো, এখন দেখেন উইকেটে প্রচুর পেস আছে। নাহিদ রানা প্রায় 140-45-এ বোলিং করতেছে, তাসকিনও সেম। সো এরকম উইকেটে আপনি যখন হার্ড লেন্থে বল করবেন তখন খুবই ডিফিকাল্ট ওখান থেকে বলটাকে হিট করে 6 মারা। তো মিরপুরে এরকম উইকেট আসলে খুবই ভালো, আর এমন উইকেটে যদি খেলতে পারে ইনশাল্লাহ আরও ভালো লাগবে নিজের কাছে। দেখেন টিম কম্বিনেশনটা ওটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন তাদের উপরে। যদি আমাকে কম্বিনেশনের কারণে যদি আমি যে থাকে আমি যদি খেলতে পারি ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন এরকম আমি সবসময় ফাস্ট বোলারদের উইকেটটাকে আমি খুবই এনজয় করি। সে আমার টিমমেটস, আমরা একসাথে খেলি, হয়তোবা এখন অপোনেন্ট, কিন্তু আমরা কিছুদিন পরে আবার আমরা বাংলাদেশ টিমের হয়ে খেলবো। তো এরকম স্কিল ডেভেলপ করে যখন সবাই আমরা যেহেতু সবাই ইমপ্রুভ করতেছি আলহামদুলিল্লাহ, এটা খুবই আশার বিষয় যে আমার খুব ভালো লাগতেছে দেখে যে তাসকিন 7 উইকেট পেয়েছে, নাহিদ রানা খুব ভালো জায়গায় বোলিং করতেছে, বাকি সব ফাস্ট বোলাররা খুব ভালো করতেছে। এটা খুবই আনন্দের। এখন কমেন্ট করাটা খুবই হবে, কারণ ও একেবারে নতুন, মাত্র খেলা শুরু করেছে। এরকম বড় একটা ইয়েতে প্রথম খেলতেছে। এটাই আর কি, যে যখনই সুযোগ পাই ওরা একটু করার চেষ্টা করি, মোটিভেট করার, যেহেতু অনেক বড় একটা ইভেন্টে খেলতেছে প্রথম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।